ইটস মোর লাইক অ্যাফোর্ডেবল আর সবকিছুই পাওয়া যায় এখানে এন্ড এক্স্যাক্টলি সবকিছুই পাওয়া যায়। একটা টাইমে অনেক অ্যাফোর্ডেবল থাকলে এখন হলো গিয়ে হাইপের কারণে সবকিছু দেখা গেছে দাম বেড়ে গেছে। স্বাগত জানাচ্ছি কোরাস নিউজে, সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহির নয়। আমি আছি ঢাকা নিউ মার্কেটে, দেশের অন্যতম সবচেয়ে আলোচিত মার্কেট ঢাকা নিউ মার্কেট। কি নাই কি চাই সবকিছু একসাথে পেতে হলে ঢাকা নিউ মার্কেটে চাই। দর্শক বন্ধুরা, চলুন আমরা এই ঢাকা নিউ মার্কেটের চারপাশ ঘুরি এবং ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলি। আমাদের ব্যবসাটা অনেক পুরানো, 1988 সাল থেকে আমদানি প্রতিষ্ঠান, কিন্তু এখন ঊর্ধ্বগতি সব জিনিসের দাম ঊর্ধ্বগতি, কাস্টমার কম, দেশের রাস্তাঘাট মানে আন্দোলন জন্য জায়গায় জায়গায় বন্ধ, আমাদের কাস্টমার খুবই কম। আমাদের এখন বেচাকেনা কম। আপনি কি মনে করেন যে এই মার্কেট তার ঐতিহ্য হারিয়ে যাচ্ছে দিন দিন? না, ঐতিহ্যবাহী মার্কেট তো এটা আসলে পরিস্থিতি স্বাভাবিক, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে মার্কেট কাস্টমার বাড়বে, সব কিছু যাবে। জি, এটা তো সারা বিশ্বে মার্কেটের একটা প্রচার আছে। 1952 সালে যখন এই মার্কেট হয়েছে, এই এশিয়া মহাদেশের মধ্যে এরকম বিশাল আকারের মার্কেট হয় না। কাজেই ফরেনাররা যখন আসতো বাংলাদেশের মধ্যে এই একমাত্র নিউ মার্কেটই তারা আসার সুযোগ পাইতো, অন্য কোথাও মার্কেট ছিল না। তো এখানে আইসা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারতো, ঘুরতো অনেকে, মানে সারা বিশ্বের থেকে ফরেনাররা আসতো। ইটস মোর লাইক অ্যাফোর্ডেবল আর সবকিছুই পাওয়া যায় এখানে এন্ড এক্স্যাক্টলি সবকিছুই পাওয়া যায়। মানে যেমন অনলাইনে অনেক কিছুই দেখি যে অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। আহ, আশেপাশের দোকানে যেটা 200 টাকা পাওয়া যাচ্ছে সেটা এখানে 100 টাকা পাওয়া যাচ্ছে, বাট ইটস এ ফুল লাই। আসলে 100 টাকা পাওয়া যাচ্ছে না। ইটস টোটালি টু মাচ হাইপ। হাইপের জন্য আর কি, লাইক এখানে অনেক কিছু বেশি দাম, আগে কম ছিল। আগে যখন আমরা আসতাম তখন আসলে কম ছিল, দেন এখন অনেক হাইপ হয়ে গেছে। তার জন্য টাকা পয়সা মানে দোকানদাররা সেলার্সরা অনেক ইয়া করে ফেলছে, জন্য সবাই আসতেছে, যেহেতু আমাদের কনজিউমার বাড়তেছে সেই হিসাবে আমরা প্রাইসটা বাড়িয়ে দিচ্ছি। সেই হিসাবে লাইক এখন অনেক ওভার হাইপ হয়ে গেছে। দ্যাটস দ্য থিং এন্ড দ্য বেনিফিশিয়াল পার্ট ইজ যে সবকিছু একসাথে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের যে কালচার গুলো সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। এখানকার আমাদের ড্রেস বলেন বা যাই বলেন, জুয়েলারি, বাংলাদেশের মানুষ আসলে কি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে, বা কেউ যদি আমাদের কালচার বা মনে করে যে বাংলাদেশের মানুষ যেমন জামা কাপড় পরে, তারা যদি সেগুলা আপনি যে বলেন বিদেশিরা আসে, ওইরকম যদি কিছু এনজয় করতে চায়, সেক্ষেত্রে তারা দেখা যায় নিউ মার্কেটের মতো জায়গায় আসে। বা আমরা ছোটবেলা থেকেই শুনি যে ঈদের শপিং হোক বা কোনো বড় ওকেশনে শপিং করতে গেলে আমরা নিউ মার্কেটে যাব। এক তো অ্যাফোর্ডেবল, আর দুই হলো গিয়ে যে সবকিছু এক জায়গায় পাওয়া যাচ্ছে। কিন্তু এখন ওই যে ও যেটা বললো যে এখন আর অ্যাফোর্ডেবল নাই, একটা টাইমে অনেক অ্যাফোর্ডেবল থাকলে এখন হলো গিয়ে হাইপের কারণে সবকিছু দেখা গেছে দাম বেড়ে গেছে। বেচাকেনা ভালোই হয়, কিন্তু আজকে খারাপ। সবসময় ভালো হয়? কোন কোন দিনগুলো বেশি ভালো? ভালো হয় শুক্রবার, শনিবার। আমরা দেখলাম যে একটা কিছু কিনতে গেলাম এক মার্কেট থেকে আরেক মার্কেটে যেতে হয়, কিন্তু নিউ মার্কেটে এটা আমাদের করতে হয় না। সকলের সুবিধার্থে এখানে যারা কাস্টমাররা আসে একসাথে সব পায়, ফ্যামিলি নিয়ে সবাই এনজয় করে। এছাড়া এটার সুনাম অনেক আপনার পূর্ব থেকেই আছে। আমরা দেখি এখানে অনেক কম মূল্যেও জিনিস পাওয়া যায়, যেটা সাধারণ ক্রেতার জন্য অনেক ইজি হয়ে যায়। কারণ আমরা বড় বড় মার্কেটে গেলে একটা জিনিস কিনতে গেলে দেখি যে ক্রয়ের সীমানার বাইরে যায়। বাংলাদেশের যেহেতু নিম্ন মধ্যবর্তী আয়ের একটা দেশ, এ আয়ের মানুষেরা চায় স্বল্প মূল্যে ভালো কিছু পাওয়ার জন্য। আমি বলবো নিউ মার্কেটে যদি তারা আসে, তারা স্বল্প মূল্যে এবং সবাই স্বাচ্ছন্দ্যে অনেক ভালো কাপড় কিনতে পারবে। বাংলাদেশে কোনো বিদেশি তারকা এলেই তাদের পছন্দের বাজার হিসেবে থাকে ঢাকা নিউ মার্কেট। নিউ মার্কেটের পণ্য সারা পৃথিবী ছড়িয়ে যাচ্ছে। অনন্য ভূমিকা রেখে চলছে ঢাকা নিউ মার্কেটের ব্যবসায়ীরা।
আবু তাহির নয়ন, কোরাস নিউজ, ঢাকা নিউ মার্কেট।